হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্নেটুজ মেকওভার। প্লিজ পেছনের নয়েজটা ইগনোর করো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা সফট মেকআপ লুক ফর বিয়েবাড়ি। কারণ আজকে আমি যাচ্ছি, রেডি হচ্ছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। বাট বাইরে এতটাই বৃষ্টি, আই ডোন্ট নো আমি যেতে পারবো কি না। তো চলো স্টার্ট করি। আর আমি যেমন করে মেকআপ করবো, তোমরা যদি সেরকম করে মেকআপ করো, তোমাদের মেকআপ ওয়াটারপ্রুফ হবে উইদাউট এনি ওয়াটারপ্রুফ প্রোডাক্টস, অ্যান্ড ওটা খুব লং লাস্টিংও হবে আর খুব সফট হবে। তোমাকে ব্রাইট একদমই লাগবে না বিয়ে বাড়িতে। তো চলো স্টার্ট করি। ইউজ করি সেটাফিল, এটা জেন্টাল স্কিন কেয়ার এটা। আর আমি না আজকে আমার নেল এক্সটেনশন তুলে ফেলেছি, কারণ আমি মেকআপ করবো, আমার হয় না নেল এক্সটেনশন দিয়ে মেকআপ। তো তোমরা যদি এটা ইউজ করতে চাও অবশ্যই করতে পারো, এটা খুব ভালো। নাও 1 to 2 ইয়ার্স আমি এটা ইউজ করছি, তো এটা প্রচণ্ড ভালো প্রোডাক্ট, ইউজ করতে পারো। আর আমি এটা দিয়ে ক্লিন করে নিয়েছি আমার ফেস আগেই, তো নর্মালি আমি আর ক্লিন করছি না। তো তোমরা এটা ইউজ করতে পারো। যেহেতু আমি মেকআপটা ফ্রন্ট ক্যামেরাই করছি, আমি জানি না কতটা বুঝতে পারবে কিনা। যতই আমার আইফোন হোক, আই থিঙ্ক ব্যাক ক্যামেরায় কোয়ালিটি খুব ভালো আসে। বাট আমাকে ভিডিও ধরে দেওয়ার মতন কেউ নেই। আর আমি এই রিং লাইটে আমি এটা করতে পারি না, আমার খুব প্রবলেম হয়। আর আমি এখন খুব তাড়াতেও আছি, কারণ আমাকে তাড়াতাড়ি মেকআপ কমপ্লিট করতে হবে, তো আমি ফ্রন্ট ক্যামেরা ইউজ করছি। আর আমি নিজের মুখটা অবশ্যই ক্লিন করেছি, বাট ডাবল ক্লিনের জন্য আমি এই টিস্যুটা ইউজ করছি। এটা প্রচণ্ড ভালো, পিওর সফটের, স্মেলটাও খুব ভালো। তো চলো স্কিনটা আবার ডাবল ক্লিন করে নিই। কিছুই নেই, কারণ আমি ইউজ করছি এই প্লামের রাইস ওয়াটারটা। এটাও খুব ভালো, আমি পার্সোনালি এটা প্রচণ্ড ইউজ করেছি। এটা আমার 4 নাম্বার বটল। আর সি, এটা কিন্তু একদম অল্প আছে, এটাও আমার শেষের পথে। আর আমি এটাকে শুকিয়ে নিচ্ছি ল্যাশআপের প্যানটা দিয়ে। ইটস ভেরি ভেরি বিউটিফুল। আর আমি এটা আরেকটা বাই করতে চলেছি নাও। দেন আমি ইউজ করব ক্রিম হিসাবে, অয়েল বেস ক্রিম হিসাবে সেটাফিলের এই ময়শ্চারাইজারটা। আমার স্কিন যেহেতু কম্বিনেশন, আমার স্কিন এক এক সময় এক এক রূপ দেখাই, তো আমি এটা একটু একটু ইউজ করবো, কারণ এখন আমার স্কিনটা অয়েলি আছে, খুব ড্রাই নেই। এটা আমি একটু অল্প ইউজ করবো। তোমরা যদি একদম প্রপার স্ক্রিন প্রেপ করো, তাহলে তোমাদের স্কিনও ফাউন্ডেশন সব কিছু দেওয়ার ঠিক এরকম একটা গ্লাস ফিনিশ এফেক্ট দেবে। সো তোমরা বুঝতেই পারছো কতটা দিচ্ছে, কতটা গ্লো করছে। তো স্ক্রিন প্রেপ ফুল মেকআপে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রাখে। আর তো সেটা আগে মন দিয়ে করো, দেন ফাউন্ডেশন। আমি কনসিল করে নিয়েছি আমার ফেসটাকে যতটা আমার প্রয়োজন। আমি আমার হ্যান্ড দিয়ে করেছি, আমি হাত দিয়ে করেছি, কারণ ব্রাশের দরকার নেই। হালকা যখন লাইট মেকআপ, সফট মেকআপ করবো, এক্সট্রা ফাউন্ডেশন, এক্সট্রা কনসিলার, ব্লাশ, কন্ট্রোল কিছুরই প্রয়োজন নেই। তো আমি একদম হালকা করে নিই অ্যাপ্লাই ফাউন্ডেশন। তোমার টোনের থেকে, আমি নিজের টোনের থেকে ওই 1 থেকে 2 শেড ফেয়ার নিয়েছি। আর মেকআপ অক্সিডাইজ একটু পরে হবেই, সে তুমি যত ভালো মেকআপই করো না কেন। তো চাইবে যে বেশি ফেয়ার না, 1 to 2 টোন ফেয়ার করতে দিস। আর আমি আমার বডির এই পার্টটার সাথে ফেসটাকে কন্ট্রোল করতে চাচ্ছি, কারণ আমাদের মুখ সবারই খুব অল্প বা কম ট্যান থাকে, তো এটার সাথে এটা ম্যাচ করলে মানানসই লাগবে। বাট অত্যাধিক ফেয়ারকেও করে দিও না। সি দিস গ্লো, সি নেকের সাথে ফেসটা সবসময় ম্যাচ করার চেষ্টা করবে। দেন আই ইউজড ব্লাশার, পিঙ্ক ব্লাশার, যেটা আমার প্রচণ্ড ফেভারিট পার্ট। তো আমি অ্যাপ্লাই করে দেন আসছি। দিস ব্লাশার, দিস ইজ ক্রিম ব্লাশার। যেহেতু আমি পাউডার ব্লাশ দেবো, সেট করবো মেকআপ, সেহেতু আমি ক্রিম ব্লাশটা এটুকুনি দিচ্ছি, খুবই অল্প। দেন আমি কনসিলার দেবো, তো এটা আরও কমে যাবে। সি ব্লাশটা এখন বোঝাই যাচ্ছে না, কারণ আই অ্যাপ্লাই কনসিলার। সি আমি
আমার ফুল ফেসে পাউডার সেট করে নিয়েছি আর নেকেও দেখতেই পাচ্ছ। আর এটা এখন আমি সেট হতে দেবো। আর এখন আমি করব আমার আই মেকআপটা। আমি আলাদা করে চোখের উপরে কোনো কনসিলার দেবো না। আমি কনসিলারের আগে দিয়েছি লাইট কনসিলার, সেটাই আমি করব। কোনো হেভি কনসিলার আমি আই বেসে ইউজ, কারণ আমি একটা ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি। সি, এটা ক্রিম বেস। এটা কি প্রোডাক্ট সেটা জানতে তোমরা আমাকে আস্ক করতেই পারো, কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো যারা জানতে চাও। আর এটা কেন দেওয়া সেটাও আমি তাদেরকে পার্সোনালি গাইড করে দেবো। আর যারা জানো তারা তো জানো এটা কেন অ্যাপ্লাই করা হয়। ক্রিম প্রোডাক্ট আই বেসে, সি অ্যান্ড সি ডিফারেন্ট। দেন আমি এটার উপরে আই শ্যাডো ইউজ করবো, বাট এটা ক্রিম আই শ্যাডোও বলতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি দুটো চোখেই অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি একটা ইয়েলো অকার টাইপস কালার নিয়েছি এটাকে ব্লেন্ড করার জন্য। দিস আই অ্যান্ড দ্যাট আই। আই থিঙ্ক ডিফারেন্ট বোঝা যাচ্ছে, ব্যাকে ক্যামেরায় হলে আরও ভালো বোঝা যেত, বাট আই লাইক দিস আই মেকআপ। আমি এখন অনেক কিছু বাকি আয়, বাট দিস কালার অ্যাপ্লিকেশন সি মাই আই মেকআপ। তো লেট হয়ে গেছে যে আমি টিউটোরিয়াল শ্যুটই করতে পারিনি। আমি এখানটায় আমার আই মেকআপ একদম ডান করে নিয়েছি। আর দেন এখন আমি ইউজ করছি কম্প্যাক্ট। প্রপার কন্ট্রোর, আইব্রো সব করে ওটা হচ্ছে আমার বেস মেকআপ। লিপস্টিক পরা বাকি, হাইলাইটার দেওয়া বাকি, তো সেগুলো দিয়ে মেকআপ সেট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনও কিন্তু আমি হাইলাইটার দিইনি, বাট সি গ্লো, বিকজ এটা স্ক্রিন প্রেপটা ভালো হয়েছে আমার, তার জন্য এই শাইনটা। তো হাইলাইটার দিয়ে সব করে দিন দেখা হচ্ছে। গাইজ মেকআপটা তো করে ফেলেছি, বাট হেয়ারে কি করব? সিরিয়াসলি আমি আমার চুল নিয়ে প্রচণ্ড, আমার হিরো দিতে ইচ্ছা করে, বাট আমার স্টাইলও করতে ইচ্ছা করে। সো আমি বুঝতে পারছি আমি এত কম সময় এখন হেয়ারে কি করব। তোমরা সাজেস্ট করতে পারো, বাট আমি এখন যা ইচ্ছে তাই করি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমি পরেছি কাশ্মীরি ব্যাঙ্গেলস, গিফটেড। তো তোমরা আমাকে বলো কেমন লাগছে আমাকে। আর আমি ভালো করে দিয়ে দিচ্ছি। আর প্লিজ কেউ কিছু লিঙ্ক চেও না, কারণ আমার সব কিছু অফলাইন থেকে কেনা। এবার তোমরা যদি এরকম মেকআপ করতে চাও, আমার টিউটোরিয়াল ফলো করো, অবশ্যই তোমাদেরও এরকম একদম গ্লাস ফিনিশ সফট এলিগেন্ট মেকআপ হবে। জাস্ট সি, ওকে। আর ইটস মাই আউটফিট চেক। তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো তোমাদের হেল্পফুল ভিডিওতে। তো আজকের জন্য টাটা।